ময়দানের মাঝখান দিয়ে ট্রেন লাইন। এই ট্রেন লাইন এখানে পাতা হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তা প্রায় 100 বছরেরও বেশি সময় পার হলো এই ট্রেন লাইনটার। ঘাস ময়দানের মাঝখান বলে যখন ট্রেন যায় এখান দিয়ে, অদ্ভুত সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে সবার। ঠিক যেন মনে হয় একটা লম্বা ময়েল সাপ প্রবল আক্রোশে শিকার ধরতে ছুটেছে। বেলদিঘির নাম শহুরে মানুষরা শুনেছে কিনা সন্দেহ। ঘাস ময়দান ঘেরা এই গ্রামটা সারা বছর শান্ত থাকলেও বর্ষাকাল এলে এই গ্রামের চেহারা হয় একেবারে অন্যরকম। কি একটা চাপা ভয় যেন নিজের লুকোনোর গর্ত থেকে বেরিয়ে আছড়ে পড়ে বেলদিঘিতে। বিশেষ করে এই ঘাস ময়দানটাকে সে কারণেই এড়িয়ে চলে এই গ্রামের লোকজন। ট্রেনটা এখন এই ঘাস ময়দানের পাশ দিয়ে যাচ্ছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ট্রেনে বসে থাকা মানুষগুলো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে, যে কোনো সময় ঝমাঝম নেমে পড়বে হয়তো। মাঝবয়সী নিশিকান্তবাবুর বেশ অনেকক্ষণ ধরে অস্বস্তি হচ্ছিল। ট্রেনটা যাতে জলদি জলদি বেলদিঘি স্টেশনে পৌঁছয় সেই ভাবনাই তার মাথায় ঘুরছে। আসলে নিশিকান্তবাবুর বহুমূত্র রোগ আছে, যে কারণে তাকে প্রায় প্রতি ঘন্টাতেই বাথরুম যেতে হয়। এখনও তার সে কারণেই অবস্থা কাহিল হয়ে আছে। ঘাস ময়দানটা অনেকটা অংশ জুড়ে বিশাল তার আকার। এখানে সব লোকাল ট্রেনে খুব দ্রুত চলে। সামনে খুব বেশি দূরত্বে স্টেশন না হওয়া সত্ত্বেও ট্রেন এত জোরে চলে। সব ট্রেন চালকই এই নিয়ম মানে। একটা অজানা চাপা ভয় তাদের মনেও কোথা থেকে যেন এসে বাসা করে এই ঘাস ময়দানটা বেরোনোর সময়। মাথার ওপর কড়কড় করে একটা বাজ রেখে গেল। মনে হচ্ছে বাদলা এই নামলো বলে। নিশিকান্তবাবু একটু মুচড়ে বসলেন, যাতে চাপটা একটু হলেও সামলাতে পারেন। ট্রেনে ভিড় একেবারেই নেই, প্রায় খালি বলা যায়। সপ্তাহ শেষে শুধু যারা বাড়ি ফিরছে তারাই বসে আছে ঠিক তার মতোই স্টেশন কখন আসবে সেই অপেক্ষায়। মা গো, এই ঘাস ময়দানটায় ট্রেন ঢুকলেই বুকের জল এরকম শুকিয়ে যায় কেন বলো তো অবনীদা? হারু আর অবনী শহরে একটা শপিং মলে চাকরি করে। সপ্তাহ শেষে বাড়ি ফেরে। শহরে ঘর ভাড়া নেবার মতো মাইনে ওরা পায় না। প্রত্যেক সপ্তাহতেই এখান দিয়ে যাওয়ার সময় ওদের কি একটা ভয় যেন চেপে ধরে। অবনী ঘাড় ঘুরিয়ে হারুর দিকে তাকিয়ে বলল, তা কি আমি জানি রে ছাই? ছোটবেলা থেকে বাপ কাকার মুখে শুনেছি এই ঘাস ময়দান নাকি ভালো না। অনেক ছোট বয়সে আমি শুনেছিলাম গ্রামের একটা লোককে নাকি এই ময়দানে কি একটা টেনে নিয়ে গেছিল, আর পর থেকেই সব্বার মুখে মুখে সে কথা ছড়িয়ে গেছে। আমিও শুনেছি গো সেসব, আর কথাটা না মেনেও পারি না। দিনের বেলা এই রকম, কিন্তু রাত হলেই কেন জানি না মনে হয় এই ঘাসের মধ্যে দিয়ে কেউ দেখছে সব সময়, তাই না? অবনী আরো কিছু বলতে যাচ্ছিল। সিটের ওপাশে বসে থাকা নিশিকান্তবাবু আরো একবার উসখুস করে বলে উঠলেন, আরে মশাই থামুন তো, এসব কথায় আমার যে চাপ আরো বেড়ে উঠছে। ও এইরকম বৃষ্টি পড়ার ওয়েদার হলে আমার আবার মানে যাই হোক আর কত দূর বলুন তো আপনাদের এই বেলদিঘি? এতক্ষণ নিশিকান্তবাবুর দিকে ঠিক খেয়াল করেনি ওরা। এবার অবনী ওকে দেখে বলল, এই প্রথমবার বেলদিঘিতে এলেন নাকি? এই ঘাস ময়দান পেরোতে এখনো প্রায় ধরুন 20 মিনিট তো লাগবেই। এই ঘাস জমি আকারে যে কত বড় এখনো বেলদিঘির কেউ জানে না। এই ট্রেন লাইনটাও সেই ব্রিটিশ আমলের, এমনকি স্টেশনটাও। তা কোথায় যাবেন বেলদিঘির? আমি যাব বেলদিঘির হাই স্কুলের প্রধান শিক্ষক বিনোদ বিহারী বাবুর বাড়ি। উনি সম্পর্কে আমার মামাতো দাদা। এতদূর বলার পরে